কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়া। সো ফাইনালি যখন আমাদের 5 জন বন্ধুর মধ্যে একজন বন্ধুর বিয়ে হলো, আমরা যতটা পরিমাণে খুশি ছিলাম সেই পরিমাণে একইভাবে দুঃখিতও ছিলাম। কারণ ভাবছিলাম যদি আমরা একসাথে কোথাও ঘুরতে গেলাম, ওকে যদি না ছাড়ে ওর বরের বাড়ি থেকে, বা তখন আমরা কি করব, একসাথে আদেও ঘুরতে যাব কি না, এইসব নিয়ে অনেক চিন্তায় ছিলাম আমরা। কিন্তু যাই হোক, অবশেষে ওর বাসি বিয়েটাও কমপ্লিট করলাম। এইভাবেই ভাবতে ভাবতে অনেক কিছু ভাবনা চিন্তা, আনন্দ, দুঃখ, মানে অনেক কিছু মিলিয়ে ওর বাসি বিয়ের দিনটাও আমরা মানে উতরে দিলাম। যাই হোক, আমরা একটু দেরিতেই গেছিলাম। যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম ওর বাসি বিয়েটা হচ্ছে। কিন্তু তারপরেই আমাদের ছিল পরের দিনের যেই কাণ্ডকীর্তি, সেটা হলো আমাদের রিসেপশনের পালা। তো রিসেপশনে আমরা কি করলাম না করলাম সেই সম্পূর্ণ কিছু দেখতে হলে পরে ভিডিওটা কন্টিনিউ দেখো। আর সবথেকে বড় বিষয়, তোমরা ওর বিয়ের যে আগের মানে পার্টটা, যেটা হলো শুধু বিয়ের ভিডিও ছিল, সেটাতে তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ। কারণ অনেক দিন পর আমার ভিডিওতে ভিউজ এসছে প্রায় 200টার ওপরে। যাই হোক, এর জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ। আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, কারণ অনেক দিন থেকে অনেক ভিডিও বানাচ্ছি কিন্তু ভালোভাবে ভিউজ আসছে না। যাই হোক, নন্দিনীর বিয়ে দিয়েই আমার এই ভিডিওতে ভালো ভিউজ এসছে। ওই কিন্তু খুব মিষ্টিও লাগছিলো। যাই হোক, তারপরে কিন্তু আমার পরের দিন সকালবেলা রুটিন অনুযায়ী আমি চলে গেলাম আমার স্কুলের সব কাজকর্ম করে তারপরেই আমাকে ফিরতে হবে। প্রত্যেক দিন এভাবেই চলছিল। যেমন প্রথম দিন আমি বিয়ের দিনও আমার স্কুলে কাজ ছিল, আমি বাড়ি ফিরতে ফিরতে অনেক সন্ধে হয়ে গেছিলো। তারপরে ওর বিয়ে বাড়ি একবার গিয়ে ঘুরে এসে তারপরে আবার গেছি সেজেগুজে, এরকম হয়েছিল। সেকেন্ড ডে বাসি বিয়ের দিনও সেম, স্কুলে গেছি, কাজকর্ম করেছি, তারপরে আবার স্কুল থেকে ফিরে বাড়ি গিয়ে আবার সেই স্নান ধুতি করে রেডি হয়ে আবার ওর বাসি বিয়েতে যাওয়া। আর সেম রিসেপশনের দিনও সেম, স্কুল থেকে গিয়েই আমাকে রিসেপশনে জয়েন হতে হবে। তো রিসেপশনে কীভাবে সাজলাম সেটা দেখো। এই তো এরা দুজন, সঞ্জনা তো আসেনি, যাই হোক ওরও কিছু কাজ পড়ে গেছে। নন্দিনীর সঙ্গে আমরা দুজন মানে 3 জনে মিলে অনেক ছবি তুলেছিলাম। আর নন্দিনীকে আজকে সত্যি অনেক সুন্দর লাগছে। আর ওর এই ছটফটানি মানে স্বভাব কখনো যাবে না। শুধু বিয়ের টাইমটুকুনি বন্ধ ছিল, বিয়ের সময়ও ছিল, মানে বিয়ের দিনও ছিল, এবং রিসেপশনের দিন যে থাকবে না সেটা তো হতেই পারে না। যাই হোক, ওকে খুব ভালো লাগছিলো। কিন্তু যখনই মানে নন্দিনীর মা অর্থাৎ কাকিমা এসেছিলো, ও আবার কান্নায় ফেটে পড়ছিল। তখন আবার ওর মেকআপ ঠিক করার জন্য ওকে আবার পুনরায় নিয়ে যাওয়া হয়েছিল মানে মেকআপ আর্টিস্টের কাছে, আবার নতুন করে মেকআপ করানোর জন্য। আর দেখো, এটা হলো আমি, আমার সাজ। আর ভালো করে দেখতে হলে একটু অপেক্ষা করো। যদিও আমরা একটুখানি মানে জোড়াতালি দেওয়ার চেষ্টা করছিলাম ওর মেকআপ, কিন্তু আলটিমেটলি হয়ে ওঠেনি। পরে ওকে আবার নিয়ে যেতে হয়েছিল। যাই হোক, ফাইনালি আমার লুকটাও দেখিয়ে নিলাম। কিন্তু এই যে জোড়া তালিটা বোঝাই যাচ্ছে, দেখো ওপর থেকে স্পষ্টভাবে সাদা হয়ে আছে ওর মেকআপের ওপরটা। যাই হোক, তার মধ্যেও মাঝে থেকে বউকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো রিসেপশনের দিন। কেন? তার কারণ ওর মেকআপ উঠে গেছে। যাই হোক, এভাবেই করতে করতে আমাদের সেই রিসেপশনের রাতটাও কমপ্লিট হলো, এবং অনেক মজা করেছি, আনন্দ করেছি, অনেক খেয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতন টাটা।